আজ আমি একদম গ্রাম বাংলার স্বাস্থ্যকর লাউ শাকের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে আমি দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা না দুটো রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। তো আজকে আমি মাছের মুড়ো দিয়ে লাউ শাকের চচ্চড়ি বানাবো, একদম সাধারণ সিম্পলভাবে। আর তার সঙ্গে সরষে আর টমেটো দিয়ে মাছের ঝাল বানাবো, রুই মাছের সরষে টমেটোর ঝাল। চলুন তাহলে আগে সবজিগুলো কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি অল্প জল দিয়ে দুবার তিনবার সবজিটা খুব ভালো করে ধুয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন সবজিটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে লাউ শাকটাও খুব ভালো করে ধুয়ে নেব। এবার বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আজকে যারা আমার ভিডিওতে প্রথম এসেছেন, আপনাদেরকে যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। আপনাদের ছোট্ট একটু সাপোর্ট আমাকে কিন্তু এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। এখানে দেখুন কথা বলতে বলতে আমার লাউ শাকটাও ধোয়া হয়ে গেছে। আরও একবার জল দিয়ে শাকটা খুব ভালো করে ধুয়ে নেব। এবারে এখানে আমি মাছের কাছে চলে এলাম। এখানে মাছটা আগে থেকে ধোয়া ছিল। এখানে নুন হলুদ খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। মাছের মধ্যে সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার গ্যাস অন করে কড়াটা গরম করে নিতে হবে। আগে কড়া গরম হয়ে গেলে আগে আমি শাকের চচ্চড়িটা বানিয়ে নেব। এখানে দেখুন কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আগে আমি মাছের মুড়োটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এইখানে মাছের মুড়োটা তেলের মধ্যে দিয়ে দেব। ওপর থেকে এখানে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে দিলে তেলটা আর ফেটে গায়ে পড়বে না, সেই জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এখানে দেখুন মাছের মুড়োটা আমার একটা পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিলাম। এটাও খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চচ্চড়ি বানানোর জন্য আমার আর একটু তেল লাগবে, সেই জন্য কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর দুটো তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নের গন্ধ বেরানো পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে সবজিটা কেটে রেখেছিলাম চচ্চড়ির জন্য সেটা কড়ার মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দেখুন আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর গ্রাম বাংলাতে কিন্তু আমরা এইভাবেই রান্না করে থাকি। খেতে কিন্তু অনেক টেস্টি হয়, অনেক অনেক টেস্টি হয় আর দারুণ লাগে। অবশ্য আপনারা এইভাবে বানিয়ে থাকেন, আমি যেইভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অসম্ভব সুন্দর হয়, অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখতে পারেন এইভাবে। এবার সবজিটা খুব ভালো করে নাড়াচাড়া করব, একটু আগে ভাজা ভাজা করে নেব। এখানে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে আবার ঢাকনা খুলে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এই সময় কিন্তু সবজির মধ্যে নুন দিইনি, নুনটা একটু পরে দেব। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু নুনটা দেব। আগে থেকে নুনটা দিয়ে দিলে কিন্তু সবজির মধ্যে জল ছেড়ে দেবে, তখন কিন্তু খুব ভালো ভাজা হবে না আর তরকারিতে খেতেও কিন্তু অতটা স্বাদ লাগবে না। সেই জন্য নুনটা একটু সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপরে দেবেন। এইখানে দেখুন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সবজির মধ্যে। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব সবজিটা। আর সবজিটা দেখুন কতটা কালারফুল লাগছে। আর এখানে আমি গাজর, আলু, সিম এই চচ্চড়ির মধ্যে দিয়েছি। বেগুনটা ছিল না, সেই জন্য বেগুনটা স্কিপ করে দিয়েছি। আপনারা চাইলে বেগুনও দিতে পারেন। এখানে আবারও ঢাকনা খুলে সবজিটা দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আর প্রায় সবজিটা আমার একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এখানে দেখুন সবজিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব।
চচ্চড়িতে কিন্তু লঙ্কার গুঁড়োটা খুব একটা বেশি দিলে ভালো লাগবে না। আর জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ, আর খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে একটু সরষে বাটা দিয়েছি 1 চামচের মতো। বাস এবার খুব ভালো করে মশলাগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিব। সুন্দর করে মশলাটা সবজির সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার কেটে রাখা শাকটা আমি দিয়ে দিলাম। শাকটা দিয়ে এই সবজির সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এখানে দেখুন শাকটা খুব সুন্দর করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার মাছের মুড়োটা দিয়ে দিলাম। আর আমার কিন্তু সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে ভাজা করেছি। তো এইখানে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, 1 গ্লাসের মতো, ছোট গ্লাসের। জলটা দিয়ে আমি মিনিট 3 এটা ঢাকা দিয়ে রেখে দেব। এখানে দেখুন জলটা দিয়ে দিলাম। আর চচ্চড়ির স্বাদটা বাড়ানোর জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি দেব। এখন তো কোনো সবজিতেই স্বাদ থাকে না, সেই জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। এমনিতে গাজর দেওয়া আছে, মিষ্টি স্বাদ এসে যাবে চচ্চড়ির মধ্যে, কিন্তু তবুও একটু খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি। যদি আপনারা না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন, আর যদি মনে হয় একটু দেব তাহলে দিয়ে দেবেন। এখানে আমি দেখুন চিনিটা দিয়ে এবার ঢাকা দিয়ে এখন রেখে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে দেখুন ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম। এবার 3 মিনিট পরে আপনাদের কাছে আবারও ফিরে চলে এলাম। দেখুন এইখানে আমার কিন্তু সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এবার এটা একটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু ঘাঁটা করে নেব, তাহলে সবজিটা দেখতে ভালো লাগবে, মাখো হয়ে যাবে। না হলে এইরকম গোটা সবজি থাকলে চচ্চড়ির মধ্যে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য আমি দেখুন অফ ক্যামেরাতে একটু ঘাঁটা করে নিয়েছি। আর এইখানে দেখুন সবজি আমার একদম রেডি হয়ে গেছে, মাছের মুড়ো দিয়ে একদম স্বাস্থ্যকর লাউ শাকের চচ্চড়ি। তো এটা এবার নামিয়ে রেখে দেব। চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমি কড়াটা আবারও ধুয়ে গরম করে নিয়েছি। এখানে কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। আগে মাছটা ভেজে নিতে হবে, সেই জন্য আগে আমি দেখুন মাছটা ভেজে নিচ্ছি মাছের ঝাল বানানোর জন্য। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি। দেওয়ার পরে আমি মাছগুলো এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সমস্ত মাছগুলোই দেওয়া হয়ে যাবে, সেই জন্য সব মাছগুলো একসঙ্গে দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। মাছের ঝাল বানানোর জন্য মাছগুলো একটু লাল করেই ভেজে নিতে হবে, তাহলে মাছের ঝালটা কিন্তু খেতে ভালো লাগবে। এখানে দেখুন মাছের একটা পিঠ কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এক করে উল্টে দেব। মাছগুলো এক করে উল্টে দিয়েছি। এবার অপর পিঠটাও খুব ভালো করে লাল করে ভেজে নেব। এখানে দেখুন মাছের 2 পিঠ কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো এক করে প্লেটের মধ্যে তুলে নেব। মাছগুলো আমার দেখুন প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে যে বাকি তেলটা আছে, তেলের মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেব। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা একটু ভালো করে ভেজে নেব, তার জন্য টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিটের জন্য। টমেটোটা কিন্তু একদম সুন্দর হয়ে নরম হয়ে যাবে। 3 মিনিট পরে আবারও ফিরে এলাম। দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার একটু এই খুন্তি দিয়েই টমেটোটা একটু গালিয়ে নেব। এখানে একটু চেপে দিয়ে টমেটোটা খুব সুন্দর গালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর তেলের সঙ্গে মিশে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি লঙ্কার গুঁড়ো। এবার এটা একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে এখানে আমি আগে থেকেই সাদা কালো সরষে পিষে রেখেছিলাম, সেটাই এখানে 2 চামচের মতো দিয়ে দেব। দেখুন এখানে সরষে বাটা দেওয়া হয়ে গেছে। এবার দেওয়ার পরে
এর মধ্যে জল দিয়ে দেব। সরষে বাটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, সেই জন্য এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। 1 গ্লাস পরিমাণ মতো জলটা দিয়ে খুব ভালো করে আগে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে তার মধ্যে এবার মাছগুলো দিয়ে দেব। এখানে দেখুন আমার মশলাটা খুব সুন্দর ফুটে উঠেছে, তো সেই জন্য এবার মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ফোটাবো। এর থেকে বেশি ফোটালে মাছগুলো নরম হয়ে যাবে, সেই জন্য 2 থেকে 3 মিনিট ফোটানোর পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এখানে দেখুন এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি একটু ঢাকনাটা ঢাকা দিয়ে 3 মিনিট অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে। 3 মিনিট পরে দেখুন ফিরে আসলাম। এইখানে উপর থেকে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। আর এখানে দেখুন আমার মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর গরম গরম ভাতের সঙ্গে এই রকম চচ্চড়ি আর মাছের ঝাল থাকলে আর তো কিছু লাগবে বলে মনে হয় না। আর দারুণ টেস্টি হয়েছিল সবজিগুলো। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। একদম শুদ্ধ গ্রামীণ রান্না। যদি এই রকম রান্না আপনাদের পছন্দ থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই রকম রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে আসব। আপনাদের কার কার পছন্দ এই রকম গ্রামীণ রান্না, চচ্চড়ি মাছের ঝাল দিয়ে ভাত খাওয়া, অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে দেখুন খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আর এই রকম রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।